আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। দেখতে দেখতে তোমাদের কৃষিগুচ্ছ এই কাঙ্ক্ষিত এক্সাম, যেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার একটা বড় সুযোগ হাতছানি দিচ্ছে। শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে না? তাহলে তুমি যদি শেষটাকে রাঙিয়ে তুলতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই শূন্য থেকে শুরু করা লাগবে। আমি এইটুকু বিশ্বাস করি যে যারা শূন্য থেকে শুরু করবা, তোমরা এখনো যদি লেগে থাকো, লাস্ট আড়াইটা মাস শূন্য থেকে শুরু করো, তাহলে তুমি টপ করতে পারবা ভাইয়া। আর টপ করে তুমি তোমার অ্যাডমিশন জার্নি এখন বর্তমানে যে অবস্থায় আছো, সেখান থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে সাফল্য যেটা বলে, সেইখানে তুমি কি করবা? জায়গায় পৌঁছে যেতে পারবা। কেন ভাই এটা বললাম? কারণ হলো যে তুমি ভাবতেছো যে তোমার অনেক ফ্রেন্ডরা অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, তারাই সব কিছু হয়ে গেছে, তোমার এখনো। তোমাকে আমি বলতেছি ভাইয়া, তাদের চাইতে তোমার ভালো জায়গা যাওয়ার সুযোগ রয়েছে যদি তুমি টপ করতে পারো। কৃষিগুচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টপ সাবজেক্টে পড়তে পারো। তোমার অনেক ফ্রেন্ডকে দেখবা যারা কৃষিগুচ্ছ বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এইসব জায়গায় চান্স পাওয়া সত্ত্বেও তারা ওখান থেকে তারপরে কি করবে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যদি চান্স পায় সেখান থেকে আসবে। কিন্তু এখানে দুইটা পার্থক্য রয়েছে। তারা চান্স পাওয়ার পরে পড়াশোনা করবে না, আর তুমি একেবারে শূন্য থেকে শুরু করবা। তবে তাদের ওই বেসিকটা দিয়ে তারা হয়তো বা চান্স পেতেও পারে, ভালো করতে পারে। কিন্তু দুইজনে যখন ভালো করবা, দুইজনে কিন্তু আবার এসে কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা। তুমি তো কোথাও চান্স না পেয়ে ভর্তি হচ্ছ, আর তোমার ফ্রেন্ড সব জায়গায় চান্স পাওয়া সত্ত্বেও তারপরে এসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। তাহলে কি ধারা, এর দ্বারা কি বুঝতে পারতেছো? তাহলে তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ হাতছানি দিচ্ছে। আমি আজকে মেনলি কথা বলবো যে এই যে কৃষিগুচ্ছ যেটা নিয়ে এত কথা হচ্ছে, সেই কৃষিগুচ্ছ এক্সামের তোমাদের কাটমার্ক কেমন থাকে, তার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক কেমন থাকে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক কেমন থাকে, আমরা এই কয়েকটা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। এবং তোমাদেরকে আরও যেটা আমি বলবো যে সেটা হচ্ছে কৃষিগুচ্ছ কীভাবে প্রস্তুতি নিয়ে তুমি অন্যদের চাইতে এগিয়ে থাকবা, এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমরা শুরু করি। প্রথম যেটা হলো যে কৃষিগুচ্ছের কাটমার্ক। তো কৃষিগুচ্ছের কাটমার্ক বিষয়ে যদি আমি একটু কথা বলতে চাই, তাহলে যেটা সবার ঊর্ধ্বে আসবে সেটা হলো যে কাটমার্ক জিনিসটা কি, আগে সেটা জানা। কাটমার্ক হলো যে তোমার যেই একদম ধরো যে লাস্ট একটা পজিশন থেকে বা যে লাস্ট একটা মার থেকে ওয়েটিং থেকে ডাক পেয়ে চান্স পাবে, সেটাকে বলা হয় কাটমার্ক। মানে কৃষিগুচ্ছে মানে শেষ ভার্সিটির শেষ সাবজেক্টে যে লাস্ট অবস্থায় ডাক পাবে, যেমন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, এরকম কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ডাক পাবে সেটাকে বলা হয় আমরা কাটমার্ক বলে থাকি। এখন কথা হলো যে ভাইয়া এই কাটমার্ক কত আপনার কৃষিগুচ্ছ এক্সামে? কৃষিগুচ্ছ এক্সামের কাটমার্ক নিয়ে যদি বলতে চাই, তাহলে তোমাকে যেই জিনিসটা জানতে হবে সেটা হলো যে কৃষি বিশ্ববিদ্যালয় বিগত বছরের সেশনগুলো, কারণ বিভিন্ন সেশনে বিভিন্ন রকম কাটমার্ক থাকে। কিন্তু ভাইয়া সমস্যা হলো যে তুমি গত বছরের সেশনের সাথে কোনোভাবে তুলনা করতে পারো না, কারণ গত বছরের প্রশ্ন ছিল সবচেয়ে হার্ড, এবং ওই প্রশ্নটা কখনো স্ট্যান্ডার্ড প্রশ্নের মধ্যে পড়ে না। তাই গত বছরের কাটমার্ক অনেক কম ছিল, 84, 82, 83 এমন কাটমার্ক ছিল, যেটা অন্যান্য বছর কখনো তুলনা মানে চিন্তাও করা যায় না যেই মার্ক দিয়ে। তার কারণে আমরা গত বছরেরটাকে কি করব? অগ্রাহ্য করবো। এখন কথা কেন ভাইয়া? কারণ এই বছর প্রশ্ন করবে সিবাসু, আর তত্ত্বাবধান থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তাই সিবাসু এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যখন প্রশ্ন এই যে দায়িত্বে রয়েছে, কারণ প্রশ্ন স্ট্যান্ডার্ড হতে বাধ্য, যেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে তারা সবসময় প্রশ্ন স্ট্যান্ডার্ড করে থাকে। এবার আসি ভাইয়া মেইন কথায়। এবার মেইন কথাটা কি, সেটা হলো যে এই যে তোমরা যে দেখতে পাচ্ছ যে কৃষিগুচ্ছের মধ্যে, তাহলে বিগত বছরগুলোতে ভাইয়া কাটমার্ক কেমন ছিল? বিগত বছরগুলোতে কাটমার্ক বিভিন্ন সময় বিভিন্ন ছিল, কখনো 99, কখনো 101 প্লাস, কখনো 103, এরকম ছিল কাটমার্ক। তাহলে আমি সবচেয়ে একটা এক্সাম্পল ধরতে পারি যে তুমি 97 থেকে 100, মানে এক কথা হলো যে তোমার কাটমার্ক 100 প্লাস যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড থাকে, 100-র আশেপাশে মার্ক পেলে তুমি চান্স পাবে। এখন 100 মার্ক কি ভাইয়া? এটা হলো 100 মার্ক এই তোমার মেইন এক্সাম, আর 50 জিপি এই 150-র উপর ভিত্তি করে 100 প্লাস পেলে তুমি চান্স পাবা তুমি যে কোনো একটা কৃষিগুচ্ছে যে কোনো একটা সাবজেক্টে। এটা 100 চাইতে একটু কম, 97, 98ও হতে পারে, আবার 100 চাইতে একটু বেশি, 101, 2 হতে পারে, বাট 100-র আশেপাশে তোমার কাটমার্ক হতে পারে, যদি ইনশাল্লাহ এই বছর তো প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে ওই প্রশ্ন ইনশাল্লাহ। এরপরে দেখো বাউ, এটা তোমাদের সবচেয়ে একটা আকাঙ্ক্ষিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়। এইখানে কাটমার্ক কেমন থাকে? এইখানে কাটমার্ক থাকে 105 প্লাস। এই 105 প্লাসের উপর মার্ক তুলতে পারলে তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটা শেষ সাবজেক্ট হলো এনশিওর করতে পারবা ভাইয়া। এটা হলো মেইন কথা। তাহলে ভাইয়া বাউতে আমার টপ সাবজেক্ট পেতে কত মার্ক লাগে? বাউতে টপ সাবজেক্ট অনেক সময় থাকে যে ভাই আমরা তো শুধু চান্স না, আমি টপ করতে চাই, তাহলে টপ সাবজেক্ট পেতে কত মার্ক লাগে? সবসময় মনে রাখবে যে বাউর টপ সাবজেক্ট পেতে 120 প্লাস মার্ক লাগবে। স্ট্যান্ডার্ড প্রশ্নের কথা বলতেছে, তার মানে 120 প্লাস মার্ক পেলে তুমি বাউয়ের টপ সাবজেক্ট পেতে পারবা। এখন ভাই শেরে বাংলাতে 102 থেকে 103 মার্ক পেলে তোমার একটা সিট এনশিওর হবে। তার মানে বুঝতেই পারতেছো সবসময় 100-র উপরে তার কাছাকাছি সবগুলো ভার্সিটির কাটমার্ক থাকে। তার মানে তুমি যদি একটা ভালো করে প্রস্তুতি নাও, এটা কিন্তু খুব একটা অসম্ভব না। ধরো তোমার জিপি আছে 40, তুমি যদি তার 60 পাও তাহলে তোমার চান্স হয়ে যাবে। তোমার যদি জিপি আছে 42, তাহলে তোমার 58 পাওয়া লাগবে,
যদি তোমার জিপে থাকে 38, তোমার 62 পাওয়া লাগবে। এইভাবে আসলে তোমরা হিসাবগুলা করে রাখবা যে তোমার কত মার্ক তোলা লাগবে। এবার আসি আমাদের ওই যে যেটা বললাম যে তুমি অন্যদের চাইতে কিভাবে এগিয়ে থাকবা, তার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। তোমরা গুচ্ছের পরে এই যে শূন্য থেকে একেবারে কৃষিগুচ্ছের প্রস্তুতি নিতে চাচ্ছ, অনেকের পড়ায় গ্যাপস দিল, যেখান থেকে তোমরা হয়তো বা জানো যে একদম শূন্য থেকে প্রস্তুতি নিয়ে অনেক ভাইয়া পুরো টপ করে থাকে কৃষিগুচ্ছ এক্সামে, যারা কোথাও চান্স পায় নাই তারপরে কৃষিগুচ্ছ এসে টপ করে। তো তার জন্য এই কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 2.1 নিয়ে মেসন থেকে আসা হয়েছে। এখানে সবচেয়ে ইউনিক ফিচার হলো যে এখানে সব টিচার প্যানেল থেকে শুরু করে যত মানুষ তত্ত্বাবধান রয়েছে সবাই হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো যে গত বছর আমাদের সবচেয়ে বেশি সাফল্য ছিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছিল 350-এর উপর শিক্ষার্থী চান্স পেয়েছে এবং কৃষিগুচ্ছের 700-এর উপর শিক্ষার্থী চান্স পেয়েছে। এখানে শুধু কি ক্লাস এক্সাম হবে না ভাইয়া, এখানে 60টার উপর ক্লাস, 80টার উপর এক্সাম, ডাউট সলভিং ক্লাস থেকে শুরু করে তোমাদেরকে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস থেকে শুরু করে সাজেশন ক্লাস থেকে শুরু করে সব কিছু তো থাকবে। সাথে থাকবে এগ্রি বুস্টার ম্যাথ বুক, যেটা তোমাদেরকে আমরা একদম হাতে হাতে দিয়ে দিব, এবং পাশাপাশি থাকবে বায়োলজির পিডিএফ। আরও অনেক কিছু থাকতেছে এই কোর্সে। আরও ইউনিক বৈশিষ্ট্য কোনটা, সেটা হলো যে এখানের মধ্যে সব টপার ভাইয়াপুরা তোমাদেরকে গাইডলাইন সেশন দিবে প্রত্যেক সপ্তাহে, হাতে ক্যালকুলেশনের ক্লাস থাকবে, সব কিছু মিলে একটা সেরা কোর্স হতে যাচ্ছে। কোর্স ফি ধরা হয়েছে 1899 টাকা, কিন্তু অফারে ভর্তি চলতেছে 1499 টাকায়। আজকে থেকে ক্লাস শুরু, যারা আজকের মধ্যে ভর্তি হবে তারা 1499 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। প্রথম কমেন্টটা চেক করবে অথবা ডেসক্রিপশন বক্স চেক করবে। আচ্ছা, মেইন কথা আসে এই যে আসলে প্রস্তুতি কীভাবে নিয়ে তুমি এগিয়ে থাকবা, সেটার জন্য তোমাকে কী করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রত্যেকটা টপিক ধরে 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 কনসেপ্ট ক্লিয়ার করা, এটা খুব জরুরি। একদম ধরে ধরে তুমি যখন শূন্য থেকে শুরু করবা, যেটা আমরা তোমাদেরকে ভালো মতো করিয়ে দিব। তারপর কি প্রশ্ন ব্যাংক সলভ, ওই যে আমরা কনসেপ্টের সাথে সাথে টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক সলভ, যেটা আমরা ক্লাসের মধ্যে করিয়ে দিব। এবং এক্সাম নেওয়া, যেটা আমরা কি করব, পরের দিন তোমাকে এক্সাম নেব। যদি তুমি আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও, এগুলো তো সব কিছু পাবাই, একটা সেরা কোর্স হতে যাচ্ছে। আর যদি আমাদের সাথে প্রস্তুতি না নাও, নিজে নিজে বাসায় এগুলো করতে হবে, এই জিনিসগুলোকে আয়ত্তে নিয়ে আসবে। আমার ধারণা তোমাদের জন্য একটা সেরা জার্নি পার হবে। এবং নেক্সট ভিডিও দেখতে অবশ্যই ভুলবা না, সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, গুড বাই।